রাজধানী ডেমরায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর। ভোর 4টার দিকে কোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তারা। পথে ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। আহত অবস্থায় ইরাম দেওয়ান ও তপু আহমেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক গাড়িটি জব্দ করেছে ডেমরা থানা পুলিশ। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ছিল, তো ও মানে একদম দ্রুত এসে আমাদের ওখানে ওরা একদম পিছে নিয়ে চলে গেছে। আমরা চার দোকান থেকে বের হয়ে আসতে আসতে অলরেডি ও স্পট ডেড। আইসিতে আছে না কোথায় আছে বলো যে ইমার্জেন্সি আছে, তো আমি বললাম যে একদম রিয়েল আপনি নিউজটা আমাকে বলেন, সমস্যা নেই। তো উনি বললো যে উনি মারা গেছে। প্রতিটা সেকেন্ডে লেট করতেছে, প্রতিটা স্টেপ নিতে গেলে তারা সময় নষ্ট করে। তখন রক্তক্ষরণ হচ্ছে, ওরা কোনো ডাক্তারে একজনে আরেকজনকে বলে, আরেকজনকে বলে। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে আছেন সহকর্মী নাইম হাসান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাজধানীর ডেমরায় ঢাকা সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুইজন রাজধানীর দুইটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের নাম ইরাম দেওয়ান ও তপু আহমেদ। শুক্রবার রাত 4টার দিকে, ভোর 4টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার স্থলে যারা ছিলেন মূলত ওই দুই শিক্ষার্থীর বন্ধু ও আত্মীয় স্বজনরা, তারা জানিয়েছেন যে বৃহস্পতিবার সন্ধ্যায় তপু ও ইরাম তারা দুইজন তাদের বন্ধুর বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর রাত 3টার দিকে তারা মূলত ডেমরার কোনাপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে কিছুক্ষণ সময় কাটান তাদের সকল বন্ধু বান্ধবদের সঙ্গে। এরপরে রাত 3:30 বাজে যখন তারা সেখান থেকে, সেই চায়ের দোকান থেকে বের হয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন, তখনই মূলত সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি এসে এই মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই তপু মৃত্যুবরণ করেন। আর ইরামকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়, ঢাকা মেডিকেলে নিয়ে আসার পরে তাকে এখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মূলত ঘটনাস্থলে থাকা তার বন্ধুবান্ধবরা জানিয়েছেন যে তাদের চোখের সামনে এই ঘটনাটি ঘটেছে। তারা বলছেন যে বেপরোয়া গতিতে একটি ময়লার গাড়ি, যেটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, সেই ময়লার গাড়ি এসে তাদের দুই বন্ধুকে ওখানে পিষে চলে যায়। তারা এরপরে সেই ময়লার গাড়িটিকে আটক করার চেষ্টা করে এবং তারা ওইখানে ময়লার গাড়িটিকে আটক করতে পারে, কিন্তু গাড়ির চালককে আটক করতে পারে না। গাড়ির চালক ওই ময়লার গাড়ি ওইখানে রেখেই সেখান থেকে পালিয়ে যায়। আমাদেরকে এই প্রত্যক্ষদর্শী আত্মীয় স্বজনরা আরও জানিয়েছেন যে মূলত ওই ময়লার গাড়ি বেপরোয়া গতির কারণেই তাদের এই দুইজন বন্ধুর এরকম সড়কে নির্মমভাবে মৃত্যুর শিকার হতে হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে থেকে সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।